হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন শিখব, সেটা হচ্ছে ডাটা টাইপস। আগের ভিডিওতে আমরা ভেরিয়েবল বানানো শিখেছি। আজকে মূলত হচ্ছে আমরা ডাটা টাইপ শিখব। জাভাস্ক্রিপ্টে কী ধরনের ডাটা রাখতে পারি বা কী ধরনের ডাটা আছে সেটাই হচ্ছে মূলত ডাটা টাইপ। তাহলে চলুন আমরা ডিরেক্ট ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে আসার পর প্রথমে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে আমাদের ডাটা টাইপের জন্য। সো আমি 02 দিলাম ডাটা টাইপ নামে একটা জেএস ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমরা ডাটা টাইপ দেখার আগে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখে নেব। প্রথম দিকে যখন জেএস ইউজ করা হতো তখন মেনলি হচ্ছে বর্তমানে যে মডার্ন অ্যারে ফাংশন, মেথড, ক্লাস এগুলো কিন্তু ছিল না। তখন হচ্ছে কি হতো, আগে যে ওল্ড জেএস সেটা ইউজ করা হতো। এখন এই ওল্ড জেএস যেহেতু ইউজ করা হতো, বর্তমানে যে জেএস সেটা কিন্তু ওল্ড জেএস এর কোডগুলো রান করতে বা হচ্ছে যে ভার্সনটা সেটা একটু সমস্যা হতো। সো এক এক সিস্টেমে লেখা হতো, এক একজন এক একভাবে, এক একটা ব্রাউজারে এক একভাবে দেখাতো। যার কারণে হচ্ছে একমা স্ক্রিপ্ট নামে নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে। যেহেতু এক একটা ব্রাউজারে এক এক রকম দেখাতো বা হচ্ছে এক এক রকম কোড করা হতো, সো সেক্ষেত্রে একমা স্ক্রিপ্ট কি করছে, সবগুলো ব্রাউজারের ফাংশনালিটি এক রকমে নিয়ে আসে। অর্থাৎ জ্যাজ যদি আমরা এখন যেভাবে লিখি সেটা হচ্ছে মূলত সবগুলো ব্রাউজারে প্রপারলি রান হয়, সবগুলো ব্রাউজারে পারফেক্টলি আমাদের কোডটা দেখায়। কিন্তু আগে এই সমস্যাটা ছিল যে এক একটা ব্রাউজারে এক এক রকম আউটপুট বা এক এক রকম দেখাতো। সো একমা স্ক্রিপ্ট আসার পরেই হচ্ছে মূলত আমাদের এই সমস্যার সলিউশনটা হয়েছে। এখন একমা স্ক্রিপ্ট তো আসলো, তো এরপরে হচ্ছে যখন ওল্ড কোডগুলো আছে তাহলে সেগুলোকে কিভাবে আমরা ইউজ করব, বা হচ্ছে সেই কোডগুলো কি এখন অকেজো হয়ে গেছে? না, সেটা হচ্ছে মডার্নভাবে ইউজ করার জন্য সাধারণত কি করা হয়, উপরে ইউজ স্ট্রিক নামে একটা টেক্সট দেওয়া হয়। এতে করে কি হয়, আপনার যে পুরাতন কোডগুলো আছে সেগুলোকে নতুন করে, নতুন যে সিস্টেমটা আছে, নতুন যে একমা স্ক্রিপ্টটা আছে সেভাবেই রান করা হয়। সো এটা হচ্ছে একটা বিষয়, অর্থাৎ জেএস কোডকে ট্রিট করে হচ্ছে নিউ ভার্সনের মতো করে ইউজ স্ট্রিকের মাধ্যমে। সো বর্তমান হচ্ছে আরও আপগ্রেড হয়েছে, যার কারণে এটা যদি ইউজ নাও করা হয় তবুও বুঝতে পারে। বাট অনেক জায়গায় হচ্ছে আপনি ইউজ স্ট্রিকটা দেখতে পাবেন, সেই জন্য হচ্ছে আমি এখানে আলোচনা করেছি। এরপর হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা এক একজন এক এক রকমের ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। তবে যেটা সাধারণত ইউজ করা হয় সেটা হচ্ছে আপনি একটা এমন নাম দিবেন ভেরিয়েবলের যেটা হচ্ছে সবাই বুঝতে পারে, এমন কোনো নাম না দেওয়া যেটা অনেকেই বুঝতে পারে না, বা হচ্ছে শুধু আপনি বুঝলেন বা কিছুদিন পরে আপনি দেখলেন নিজেই বুঝতে পারলেন না, তাহলে কিন্তু হলো না বিষয়টা। সো ওই ক্ষেত্রে কী করতে হবে, এমন একটা নাম দেওয়া যাতে করে হচ্ছে পরবর্তীতে যে কেউ দেখলে এটা বুঝতে পারে, রিডেবল হয়। সো সাধারণত ভেরিয়েবলগুলো যেভাবে ডিক্লেয়ার করা হয়, ধরেন আপনি হচ্ছে কারো ইউজারের এজ নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউজার এজ এভাবে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এভাবে ইউজার এজ এভাবে দিতে পারেন, অথবা আপনি চাইলে দুইটাই হচ্ছে বড় করে দিতে পারেন। সো যেভাবে আপনার ইচ্ছা সেভাবেই হচ্ছে লিখতে পারবেন। বাট সাধারণত আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ছোট এবং পরেরটা হচ্ছে বড় করে এভাবে লিখি। তো এভাবে লিখতে পারেন, বা আপনি চাইলে অন্যভাবেও লিখতে পারেন। প্রয়োজনে আমি হচ্ছে কমেন্ট বক্সে কিছু নিয়ম দিয়ে দিব, আপনি চাইলে হচ্ছে ওগুলো দেখতে পারেন, অথবা আমার স্ক্রিনও দেখতে পাচ্ছেন আপনি কিভাবে আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন। সো এটা সাধারণত হচ্ছে অনেকে অনেক রকমের লিখে, আপনার যেভাবে সুবিধা মনে হয় সেভাবে লিখতে পারবেন, নো ইস্যুস। জাস্ট হচ্ছে আপনি মনে রাখবেন যে একটা প্রপার এবং হচ্ছে রিডেবল একটা নাম হয়, সেদিকে খেয়াল রাখবেন। সো আমাদের এই বিষয়টা গেল। এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা অনেকবার দেখব, সেটা হচ্ছে অ্যালার্টটা কি, ধরেন আপনি কারো কিছু দিতে চাচ্ছেন, আমি ধরলাম হচ্ছে আপনি ইউজার এজটা অ্যালার্ট আকারে দেখা যাচ্ছেন, এটা আসলে কি, এটা হচ্ছে মূলত আপনার অ্যালার্ট নাম শোনার পরেই আমরা বুঝতে পারছি যে কিছু একটা অ্যালার্ট দেখাবে বা হচ্ছে কিছু একটা আমাদেরকে শো করবে। সো এটা সাধারণত কোথায় করে, এটা আমাদের যে ব্রাউজার আছে সেখানে হচ্ছে অ্যালার্ট বা নোটিফিকেশন আকারে যেটা দেখায় সেটা আমাদের লোকাল ব্রাউজারেও দেখানো যাবে, বাট এটা
বর্তমানে হচ্ছে আমরা আরও অ্যাডভান্সে যাব, তখন হচ্ছে এটা দেখব। সো আমরা যদি ব্রাউজারে সাধারণত দেখতে যাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রাউজারে গিয়ে এখানে হচ্ছে আমরা ইন্সপেক্টে যাব, অ্যান্ড হচ্ছে এখানে আমরা একটা অ্যালার্ট লিখে দিই, অ্যালার্ট, এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা কিছু একটা লিখে দিই, ধরলাম হচ্ছে 20। ওকে, এটা দিয়ে আমরা হচ্ছে অ্যালার্ট দিলাম। এই যে উপরে দেখা যাচ্ছে 10 লিখছি আমি, সো এই জন্য হচ্ছে 10 দেখাচ্ছে। তো আপনি এখানে চাইলে অন্য কিছু দিতে পারেন, ধরেন অ্যালার্ট দিলেন হচ্ছে আপনি অন্য কিছু একটা, যেমন দিতে পারেন হচ্ছে এখানে কোড উইথ কাউসার, এটা দিয়ে এন্টার দিলেন, তাহলে হচ্ছে এখানে কোড উইথ কাউসারটা দেখাচ্ছে। তার মানে অ্যালার্টটা আমরা দেখে নিলাম, যেটা হচ্ছে মূলত আমাদের নোটিফিকেশন বা অ্যালার্ট আকারে দেখায়। এরপর হচ্ছে আমরা আসি আরেকটা বিষয়, যেটা হচ্ছে সাধারণত জাভাস্ক্রিপ্টে সেমিকোলন না দিলেও সমস্যা হয় না, কিন্তু অনেকেই ধরেন আমি লিখলাম হচ্ছে কনসোল করলাম, কনসোল ডট লগ, এজটা এভাবে দিলাম, এবং এখানে আবার কনসোল করে দিলাম, দেন হচ্ছে এভাবে দিলাম, ঠিক আছে। সো এখানে কি হলো, এখানে হচ্ছে এটা কিন্তু এরর দেখাচ্ছে এবং বলতেছে এক্সপেক্টেড হচ্ছে সেমিকলন, কিন্তু আমরা কিছু দিলাম না, এটা কিন্তু রান হবে না, এটা এখানে হচ্ছে এরর দেখাচ্ছে। সো আমরা যদি এটা নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা এখন ঠিক হয়ে গেছে। আমরা যদি রান করি, তাহলে এটার রেজাল্টও দেখাবে। যদি আপনি এভাবে লিখে দেন এখানে সেমিকলন দিয়ে, তাহলে কিন্তু এটা এররটা চলে যাচ্ছে। কিন্তু আসলে এভাবে হচ্ছে লেখাটা, বা কেউ যদি আপনার কোডটা দেখে, তাহলে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, খারাপ দেখাচ্ছে। সো আপনি খেয়াল রাখবেন, বা হচ্ছে ইউজার যাতে রিডেবল হয় আপনার কোডটা, কেউ যাতে দেখলে বা আপনি যদি পরবর্তী দেখেন যাতে বুঝতে পারে, সেজন্য হচ্ছে একটু প্রপারলি কোডগুলো চেষ্টা করবেন। তবে হচ্ছে অনেক এক্সটেনশন আছে, যেমন এখানে হচ্ছে প্রিটিয়ার বা হচ্ছে এরকম অনেক এক্সটেনশন আছে, যেগুলো হচ্ছে কোডগুলোকে প্রপারলি আপনার সাজিয়ে দেয়। কিন্তু আপনারা হচ্ছে যতটুকু পসিবল হয় ততটুকু এটা আপনি হচ্ছে ফরম্যাটিং করে নেবেন। এছাড়া হচ্ছে আরও অনেকগুলো পিটিআরের মতো অনেকগুলো কোড ফরম্যাটার আছে, আপনি কোডগুলো ফরম্যাট করে নিতে পারবেন। বাট আপনি যতটুকু আপনার চোখে দেখায় ভালো, ততটুকুই হচ্ছে আপনি করবেন, ঠিক আছে। সো এটা গেল আমাদের যে কোড, যাতে আপনি এমনভাবে লিখেন আপনার কোডটা পরবর্তীতে কেউ দেখলে বা আপনি নিজে দেখলেও বুঝতে পারেন ইজিলি। এগুলো তো গেলো আমাদের বেসিক কিছু জিনিস। এখন আসি আমরা হচ্ছে ডাটা টাইপের বিষয়ে। সো জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, তবে অনেক কম ডাটা টাইপই আছে জাভাস্ক্রিপ্টে। আর এক্ষেত্রে হচ্ছে সাধারণত হচ্ছে আমরা ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। প্রিমিটিভের ক্ষেত্রে নিউমেরিক টাইপ আছে এবং নন নিউমেরিক টাইপ আছে, এবং অবজেক্টের কাছে কিছু টাইপ আছে। সো এখানে আমরা সবগুলো দেখব না, আমরা হচ্ছে দেখিয়ে দিব আপনি কোথা থেকে এগুলো বিস্তারিত দেখতে পারবেন। বাট আমরা কিছু বিষয় নিয়ে দেখব, বা কিছু ডাটা টাইপ এখানে দেখব। ডাটা টাইপ বলতে আসলে কি বোঝায়? ডাটা টাইপ হলো ডাটা এর ধরন। ধরেন আপনি আপনার নাম রাখলেন, লেট আপনার নাম হচ্ছে নেম হচ্ছে ধরলাম আমি কাউসার, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন আপনি রাখলেন হচ্ছে আপনার এজ, লেট এজ ইকুয়াল 25 দিলাম, এবং লেট আপনি কি স্টুডেন্ট কিনা সেটা আমি জানতে চাচ্ছি, তাহলে এখানে হচ্ছে ট্রুটা দিলাম, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি, তাহলে আমার এখানে নেমটা কি, নেমটা হচ্ছে একটা স্ট্রিং, এবং আমাদের এই যে এজটা হচ্ছে একটা নাম্বার, এবং ইজ স্টুডেন্ট যেটা সেটা হচ্ছে ট্রু ফলস। সো এরকম অনেকগুলো ডাটা টাইপ আছে, তার মধ্যে থেকে মেনলি আমরা 5টা মেইন ডাটা টাইপ ইউজ করে থাকি। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে আমরা যদি কমেন্ট করি একটু, সো আমাদের মেইন যে 5টা ডাটা টাইপ সেটা হচ্ছে একটা স্ট্রিং, এবং হচ্ছে নাম্বার, দেন হচ্ছে বুলিয়ান, এরপর নাল, দেন হচ্ছে আনডিফাইন্ড। সো এরপর হচ্ছে আমাদের সিম্বল, বিগিন্ট, এগুলো আছে। সাধারণত আমরা এগুলোই বেশি ইউজ করে থাকি, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান এবং নাল। সো এছাড়াও আরও অনেকগুলো আছে, যেটা হচ্ছে আমরা আমাদের গুগল ডকুমেন্ট যেগুলো আছে গুগল থেকে, অথবা হচ্ছে চ্যাটজিপিটি থেকেও এখন দেখে নিতে পারেন। সো গুগলের যে ডকুমেন্টটা আছে সেগুলো থেকেও আমরা দেখে নিতে পারি। সেই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে চলে যাব ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা সার্চ দিব, এখানে হচ্ছে জ্যাজ ডাটা টাইপ নামে।
জেএস ডাটা টাইপ সার্চ দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো ডাটা টাইপ দেখাচ্ছে বিভিন্ন লিঙ্কের মধ্যে। সেটার মধ্যে আপনি W3 স্কুলটা দেখতে পারেন অথবা হচ্ছে MDNটা দেখতে পারেন। MDN এর ক্ষেত্রে MDN অনেক সাজানো এবং হচ্ছে আপনার সুন্দর করে দেওয়া আছে এখানে। W3 স্কুলে আপনার ইজিলি দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অথবা MDN থেকে। MDN মূলত হচ্ছে মজিলা ফাউন্ডেশনের একটা সাইট, যেটা মূলত এখানে যে লেখাগুলো আছে বা এগুলো হচ্ছে কিন্তু মেইন ডকুমেন্ট না মজিলা ফাউন্ডেশনের। সো এগুলো কিন্তু মজিলা ফাউন্ডেশন লিখে দিয়েছে এখানে, এটা কিন্তু মেইন জাভাস্ক্রিপ্টের যে ডকুমেন্টেশন ওইটা কিন্তু না। মেইন যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে মেইনলি TC39 যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে মেইনলি ডকুমেন্টেশন। সো এখানে হচ্ছে অনেক বিস্তারিত লেখা, এটা হচ্ছে ব্রাউজার স্ট্যান্ডার্ডগুলো পড়তে একটু বিস্তারিত, পড়তে একটু সময় বেশি প্রয়োজন হয় এবং অনেক কিছু ডাটা থাকে এখানে যেটা আপনার কোডিংয়ের ক্ষেত্রে বা জেএস লার্নিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বাট সাধারণত এগুলো হচ্ছে আপনার প্রয়োজন হবে না। সো এটা দেখে নিতে পারেন TC39.es, এটা হচ্ছে ECMAScriptের অফিসিয়াল ডকুমেন্টেশন। সো আপনি এখান থেকে দেখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো হচ্ছে MDN বা W3 স্কুল থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন সব কিছু। সো এখন যদি আমরা দেখি, আমরা কয়েকটা ডাটা টাইপ সম্পর্কে একটু আরও বিস্তারিত দেখি। আমাদের স্ট্রিং সম্পর্কে যদি বলি তাহলে স্ট্রিং হচ্ছে কি মূলত আমাদের ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দুইটাই ভ্যালিড। এখানে হচ্ছে আপনার নাম রাখতে পারেন, আপনার অ্যাড্রেস, মেসেজ বা ইমেল এগুলো রাখতে পারেন। এটা মূলত কি কন্টেন্ট করে, আমাদের ক্যারেক্টার বা ট্যাগসগুলো এটা কন্টেন্ট করে থাকে। সো এটা মূলত হচ্ছে কিসের জন্য, ক্যারেক্টার্স ইনক্লুডস কোড সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে বা ব্যাকটিকের মধ্যে। এরপর হচ্ছে নাম্বারটা কি আমাদের ইন্টিজার এবং হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট অথবা নিউমেরিক যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে কন্টেন্ট করে থাকে। এরপর হচ্ছে বুলিয়ান যদি বলি, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, এটা মূলত হচ্ছে আমাদের এমন একটা ডাটা টাইপ যেটা দিয়ে আমরা ট্রু ফলস রিপ্রেজেন্ট করতে পারি। দেন হচ্ছে নাল, এটার টাইপটা মূলত হচ্ছে অবজেক্ট টাইপই, এটা একটা ইন্টারভিউ কোশ্চেন হতে পারে বা হচ্ছে ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে। নাল একটা অবজেক্ট ডাটা টাইপ। এরপর হচ্ছে আমাদের আনডিফাইন্ড নিজে একটা ডাটা টাইপ। সো এটা মূলত হচ্ছে আমাদের কোনো কিছু ডিফাইন না করা হলে বা কোনো কিছু অ্যাসাইন না করা হলে সেক্ষেত্রে আমরা এটা দেখি। আমরা এর আগের যে ভিডিওটা আছে আমাদের সেই ভিডিওতে দেখেছিলাম, আমরা যখন কোনো কিছু ডিফাইন না করে শুধু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের আনডিফাইন্ড ইউজ করা হয়। এরপর আছে সিম্বল মূলত হচ্ছে একটা প্রিমিটিভ আইডেন্টিফায়ার, এটা আরও আমরা অ্যাডভান্সে গেলে বা রিয়েক্টে গেলে তখন হচ্ছে আরও বিস্তারিত দেখব। সো সিম্বল আমরা অনেক ইউজ করব অনেক জায়গায়। এরপর হচ্ছে ভিগিন মূলত হচ্ছে আমাদের লার্জ ইন্টিজারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সো এগুলো হচ্ছে আমরা বেশিরভাগ ইউজ করব এবং আমরা ডাটা টাইপের ক্ষেত্রে এগুলোই বেশিরভাগ দেখব। এছাড়া হচ্ছে আমাদের অবজেক্ট ডাটা টাইপ আছে, যেটা আমরা অনেকগুলো ভিডিওতে আলোচনা করব। এই অবজেক্ট নিয়ে হচ্ছে আমাদের 5-6টা ভিডিও থাকবে। সো এখানে হচ্ছে মূলত অ্যারে ফাংশন এবং আদার যে অবজেক্ট টাইপগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। সো এখন হচ্ছে আরেকটা বিষয় দেখি, আমরা যদি হচ্ছে এটার টাইপটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কনসোল করে দেখি, console.log এবং আমাদের যে নেমটা আছে নেমের টাইপটা আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, টাইপ অফ দিয়ে আমরা দেখতে পারি, টাইপ অফ এবং আমাদের ভেরিয়েবল নেমটা লিখে দিতে পারি। সো এখানে হচ্ছে নেম আছে, এখানে আমাদের যে টাইপ অফটা আছে সেটা দিয়ে আমরা এখানে রান করে দিতে পারি। সো আমরা কি করব, নোট 02 দেন হচ্ছে ডাটা type.js দিয়ে দেখি আমাদের এখানে কি আসে। সো আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে, এটা কেন, এটা মূলত হচ্ছে অ্যালার্ট থেকে আসতেছে। অ্যালার্ট আমরা উপরে লিখেছিলাম যেটা হচ্ছে আমাদের লোকাল মেশিনে রান হচ্ছে না। সো আমরা এটাকে কমেন্ট করে রাখি আপাতত, এটা পরবর্তীতে আমরা দেখব এবং এটাকে ক্লিয়ার করে দিই। দেন হচ্ছে আমরা এটা আবার রান করে দেখি। সো আমাদের এখানে ইউজার এজটা দেখাচ্ছে, টাইপ অফ ইউজার, নাম্বার, এগুলো হচ্ছে উপর থেকে আসতেছে। আমাদের কনসোল এই দুটো হচ্ছে কমেন্ট করে নিই। সো আবার হচ্ছে আমরা ক্লিয়ার করে নিব এবং আবার রান করে দেখি আমাদের এখানে কি আউটপুট আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং।
দেন হচ্ছে আমরা যদি টাইপ অফ এজটা দেখতে চাই তাহলে কি আসে দেখি, আমাদের এখানে টাইপ অফ এজ হচ্ছে নাম্বার। দেন স্টুডেন্টের ক্ষেত্রে টাইপ অফ স্টুডেন্ট দিয়ে দেখি, স্টুডেন্ট এখানে হচ্ছে ইজ এ স্টুডেন্ট, সো ইজ স্টুডেন্ট আমরা দিয়ে দেখি। দেন হচ্ছে আমরা এখানে রান করে দেখি, এখানে হচ্ছে বুলিয়ান আসতেছে। তাহলে টাইপ অফ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে টাইপটা আছে সেটা আমরা দেখে নিতে পারি। সো এগুলো হচ্ছে মূলত আমাদের মেন ডাটা টাইপ। আমরা হচ্ছে যদি আপনার চান সেক্ষেত্রে হচ্ছে আপনি W3 স্কুল অথবা হচ্ছে MDN যে ডকুমেন্টেশন আছে ডাটা টাইপের সেটা হচ্ছে দেখে নিতে পারেন। আমি প্রয়োজনে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে লিঙ্কগুলো অ্যাড করে দিব, এবং আপনি এই ভিডিও থেকেও বিস্তারিত দেখে নিলে আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো পরবর্তী ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে যে বিষয়গুলো মনে রাখবেন, স্ট্রিং হচ্ছে টেক্সট, নাম্বার হচ্ছে সংখ্যা, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, আনডিফাইন্ড হচ্ছে ভ্যালু নেই, আর নাল হচ্ছে ইন্টেনশনালি এমটি। এছাড়া টাইপ অফ দিয়ে আমরা টাইপ চেক করতে পারি। আজকের প্র্যাকটিস খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের ক্ষেত্রে নিজের নাম দিয়ে একটা স্ট্রিং ভেরিয়েবল বানাবেন, নিজের বয়স দিয়ে নাম্বার ভেরিয়েবল বানাবেন, স্টুডেন্ট কিনা সেটা বুলিয়ান দিয়ে চেক করবে, একটা ভেরিয়েবল বানাও যেটা হচ্ছে ভ্যালু ছাড়া, এবং সবগুলো টাইপ অফ দিয়ে টাইপ কনসোলে প্রিন্ট করে দেখো। প্র্যাকটিস শেষ হলে এই ভিডিওর নিচে কমেন্ট করো প্র্যাকটিস ডান। ডাটা টাইপ ক্লিয়ার না হলে সামনে কন্ডিশন, ফাংশন, এপিআই সব জায়গায় সমস্যা হবে, তাই প্র্যাকটিসটা অবশ্যই করবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি মনে হয় কারো উপকার আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।